নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি টক মিষ্টি কাঁচা আমের চাটনি রেসিপি শেয়ার করব। এটা আমাদের প্রায়ই কম বেশি এই গরমের দুপুরে ভীষণ ভালো লাগে। আমের চাটনি অনেকেই অনেক রকমভাবেই বানায়। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বড় সাইজের আম খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমটা এইভাবে ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা আমের পরিমাণ অবশ্যই কম বেশি করে নেবেন। এরপর একটা কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ সরিষার তেল কড়াইতে দিয়ে দিতে হবে। এরপর একদম সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়ন দিলে আমের চাটনির টেস্ট অনেক বেশি ভালো আসে। আর দেব সামান্য পরিমাণে গোটা মৌরি। গোটা মৌরি দিলেও আমের চাটনির টেস্ট অনেক বেশি সুন্দর আসে। এবার 5 ফোড়ন আর গোটা মৌরি হালকা ভেজে নিতে হবে। 5 ফোড়নের যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে, তারপর দিয়ে দেব কেটে রাখা আমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে আমগুলো পুড়ে যাবে। নুন দিয়ে আবারও আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে একবার নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে প্রথমেই নুন দিয়ে আমটা নাড়াচাড়া করে নিলে আম তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমের চাটনির জন্য আম বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। নুন দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল। আমি এখানে হাফ গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা আমের চাটনি বানালে আমটা টক না মিষ্টি প্রথমেই একটু টেস্ট করে নেবেন। যদি খুব বেশি টক হয় তাহলে আমের চাটনি বানানোর আগে আমগুলো নুন দিয়ে হালকা সেদ্ধ করে তার জলটা ফেলে দেবেন। তারপর আমের চাটনি বানাবেন, না হলে আমের চাটনিতে অনেকটা পরিমাণে চিনি দিতে হয়। জল দেওয়ার পর একদম 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আমের চাটনির কালারটা অনেক সুন্দর আসবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম আমগুলো সেদ্ধ হতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশ দিলে আমের চাটনি খেতে আরও বেশি সুন্দর হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে। কিশমিশগুলো দেওয়ার পর কয়েকটা কাজু বাদাম মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেগুলোও চাটনির সঙ্গে দিয়ে দিলাম। এবার চাটনিটা আবারও ভালোভাবে ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভালোভাবে গলে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিনি। আমি এখানে একটা ছোট বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আমটা কেমন টক সেই বুঝে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন। চিনি দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমের সঙ্গে মিক্স করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবেন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর চিনিটা গলে গিয়ে জলটা গাঢ় হতে শুরু হয়ে যাবে। অনেকটা মিষ্টি যে আমরা শিরা বানাই সেই রকম। আমগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমের চাটনি কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আপনারা যদি চাটনিটা আরেকটু গাঢ় করতে চান তাহলে আর 2 মিনিট ফুটিয়ে নেবেন। আমি এইভাবেই রাখলাম। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু গাঢ় হয়ে যায়, তাই জন্য ঠিক এইরকমভাবেই বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নেব। চাটনি সম্পূর্ণভাবে রেডি, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। এখন এখান পর্যন্তই।